তাত আকৌ ইণ্টাৰনেট সেৱা কটাৰ প্ৰয়োজন ক'ত? য'ত ভাৰতবৰ্ষত UPSC পৰীক্ষাৰ কাৰণে ইণ্টাৰনেট সেৱা কাটিব নালাগে, তাত অসমত 3rd গ্ৰেড আৰু 4th গ্ৰেড পৰীক্ষাৰ কাৰণে ইণ্টাৰনেট সেৱা দিনটোৰ কাৰণে কৰে। নিযুক্তি পরীক্ষার জন্য সারা আসামের ইন্টারনেট পরিষেবা বন্ধ করাকে সরকার ও প্রশাসনের অপরিপক্কতা এবং দুর্বলতার বার্তাবাহক বলে মন্তব্য করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাইজোর দলের সুপ্রিমো তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। হিমন্ত সরকারকে ব্যর্থ সরকার অভিহিত করে অখিল গগৈর দাবি, সরকার নিজের দুর্বলতাকে ঢাকতে ইন্টারনেট পরিষেবা নাকি বন্ধ রেখে রাজ্যের প্রায় 3,50,00,000 জনগণকে হয়রানি করেছে। বিধায়ক অখিল গগৈ তিনি বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রীকে কারা বলে সর্বকালের সেরা বলে প্রশ্ন তুলে রীতিমতো উপহাস করেছে। তাত আকৌ ইণ্টাৰনেট সেৱা কটাৰ প্ৰয়োজন ক'ত? য'ত ভাৰতবৰ্ষত UPSC পৰীক্ষাৰ কাৰণে ইণ্টাৰনেট সেৱা কাটিব নালাগে, তাত অসমত 3rd গ্ৰেড আৰু 4th গ্ৰেড পৰীক্ষাৰ কাৰণে ইণ্টাৰনেট সেৱা দিনটোৰ কাৰণে কৰে। তাত আকৌ ইণ্টাৰনেট সেৱা কটাৰ প্ৰয়োজন ক'ত? য'ত ভাৰতবৰ্ষত UPSC পৰীক্ষাৰ কাৰণে ইণ্টাৰনেট সেৱা কাটিব নালাগে, তাত অসমত 3rd গ্ৰেড আৰু 4th গ্ৰেড পৰীক্ষাৰ কাৰণে ইণ্টাৰনেট সেৱা দিনটোৰ কাৰণে কৰে। আজ তৃতীয় বর্গের নিযুক্তি পরীক্ষা শেষ হওয়ার পরে সংবাদ মাধ্যমে এক প্রতিক্রিয়ায় অখিল গগৈ রাজ্যের বিজেপি সরকারকে বেনজির আক্রমণ করে বলেন, সর্বভারতীয় স্তরের সবচেয়ে বড় UPSC পরীক্ষার জন্য ইন্টারনেট পরিষেবা কর্তন করা হয় না, কিন্তু আসামে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিযুক্তি পরীক্ষার জন্য মোবাইল ফোন তো নিষিদ্ধ রয়েছে, এর মধ্যে সেখানে ব্যর্থ সরকারকে ইন্টারনেট বন্ধ করতে হয়েছে। অখিল গগৈ ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়টিকে ভয়ঙ্কর হিটলারি শাসনের সঙ্গে তুলনা করে এমন শাসন ব্যবস্থা আজকের দিনে কোথায় আছে বলে প্রশ্ন ছুঁড়ে দেন। এখান থেকে তিনি এখানেই থেমে থাকেননি, তিনি রাইজোর দলের প্রধান আরো বলেন যে আসামের ক্ষমতাসীন হিমন্ত সরকারকে আক্রমণ করে তিনি বলেন, মাত্র 3,127টি পদের পরীক্ষা গ্রহণ করতে রাজ্যের 3.5 কোটি মানুষের ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা হরণ করা মোটেই উচিত হয়নি। যে দেশে সবচেয়ে বড় UPSC পরীক্ষার জন্য ইন্টারনেট বন্ধ করা প্রয়োজন পড়ে না, সেখানে আসামের অদক্ষ এবং ব্যর্থ সরকার নিজেদের দুর্বলতা ঢাকতে 3.5 কোটি আসামবাসীকে ভুগিয়েছে বলে অভিযোগ তুলে তীব্র ক্ষোভ ব্যক্ত করে রাজ্য সরকারকে উপহাস করলেন অখিল গগৈ। আমাদের হাতে মন্তব্য রয়েছে, আমরা সরাসরি একবার শুনে নেব ওনার মন্তব্য। আটাইতকৈ ডাঙৰ কথা, UPSC পৰীক্ষা দিওঁতেও ক'তো নেট নাকাটে। UPSC যে অল ইণ্ডিয়াত যে আটাইতকৈ ডাঙৰ পৰীক্ষাটো UPSC নহয় জানো? UPSC পৰীক্ষাৰ কাৰণে নেট কাটিব নালাগে। অসমত 3rd গ্ৰেড আৰু 4th গ্ৰেডৰ পৰীক্ষাৰ কাৰণে মোবাইলটো নিবলৈ নিদিয়ে, তাৰ পাছতো আকৌ নেটটো কাটি দিব লাগে সব 3.5 কোটি মানুহ। কি ভয়ংকৰ গৃহ বিভাগ, কি একদম দক্ষ গৃহমন্ত্রী, হয়নে? কি দক্ষ পুলিশ, কি দক্ষ প্রশাসন, কি দক্ষ সিস্টেম। অসমৰ বোলে সৰ্বশ্ৰেষ্ঠ মুখ্যমন্ত্ৰীজন কোনোবাই কয় নহয়, অসমৰ বোলে সৰ্বশ্ৰেষ্ঠ মুখ্যমন্ত্ৰী দিনৰ পৰীক্ষা। কি পৰীক্ষা? 3,127টা পোষ্টৰ কাৰণে 12 লাখ মানুহৰ পৰীক্ষাৰ্থী। পৰীক্ষা দিবলৈ যোৱা মানুহবিলাকে কোনেও মোবাইল নিব নোৱাৰিব। মোবাইলটো নিব নোৱাৰাৰ পাছতো পৰীক্ষাৰ ভিতৰত আকৌ গোটেই অসমখনৰ নেটটো কাটি দিলে, ইণ্টাৰনেট সেৱা কাটি দিলে। এনেকুৱা ভয়ংকৰ হিটলাৰী শাসন পৃথিৱীত ক'ৰবাত আছে নেকি কওক? এইটো এটা গণতান্ত্ৰিক চেতনাৰ কথা যে 3,127টা পোষ্টৰ কাৰণে হোৱা এটা পৰীক্ষাত 3.5 কোটি মানুহৰ স্বাধীনতা হৰণ কোনেও কৰিব নোৱাৰে। এইটো কৰিব নোৱাৰে। আৰু এটা গৃহ বিভাগ আছে য'ত মোবাইল ফোন নিবই নোৱাৰে, তাত আকৌ ইণ্টাৰনেট সেৱা কটাৰ প্ৰয়োজন ক'ত? য'ত ভাৰতবৰ্ষত UPSC পৰীক্ষাৰ কাৰণে ইণ্টাৰনেট সেৱা কাটিব নালাগে, তাত অসমত 3rd গ্ৰেড আৰু 4th গ্ৰেড পৰীক্ষাৰ কাৰণে ইণ্টাৰনেট সেৱা দিনটোৰ কাৰণে কৰে। তেওঁলোকৰ নিজৰ কনফিডেন্স নাই, নিজে মোবাইল কোনটা লৈ যাব পাৰে, সুৰক্ষাৰ দিকটো তেওঁলোকৰ মাজত তুলনা ৰৈব বুলি তেওঁলোক নহয়। মানে চৰকাৰখন একেবাৰে ব্যৰ্থ চৰকাৰ এখন, চৰকাৰখন একেবাৰে মানে কি ক'ব আপোনাৰ, একদম অদৰকাৰী চৰকাৰ এখন। চৰকাৰ এখন হ'ল একেবাৰে অদক্ষ চৰকাৰ এখন। সেই অদক্ষ চৰকাৰখনে নিজৰ দুৰ্বলতা ঢাকিবলৈ, দুৰ্বলতা এটা মোবাইলতে ওলাই পৰিব ন, কোনোবা মোবাইল লৈ গ'লে এটা
গোটেই দুৰ্বলতা ওলাই পৰিব যে এওঁলোক অদক্ষ সেইটো ঢাকিবৰ কাৰণে গোটেই 3,50,00,000 মানুহক গিনিপিক কৰি পেলালে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।